আমাদের এই ছোট্ট জীবনে আমরা কখনোই সবার প্রিয় হয়ে উঠতে পারবো না। একসাথে সমান তালে সবার মন জুগিয়ে চলাটা প্রায় অসম্ভব একটা বিষয়। কিন্তু তাই বলে অন্যের পছন্দের জন্যে, অন্যের প্রিয় হয়ে ওঠার জন্য নিজেকে পরিবর্তন করাটা আমি একদমই যুক্তিযুক্ত মনে করি না। আমার মনে হয় নিজের কাছে নিজে প্রিয় হয়ে থাকাটা সবথেকে বেশি শান্তির। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি আয়েশা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজছে 5টা। ভোরবেলায় উঠে গেছি আজকে একটু জলদি, ফজরের নামাজও পড়েছি। আর এদিকে কারেন্টও অফ ছিল, দিয়ে খুব গরমের চোটা শুয়ে থাকতে পারিনি। সকালবেলায় ছেলের স্কুলও থাকে, তো ওকে স্কুল পাঠানোর জন্য বেরিয়ে এসেছি। এসে দেখি এই বিড়ালটা এখানে বারান্দায় আমার ঘোরাঘুরি করছে। আমি ওর পিছু পিছু ঘুরছি, ও এদিক ওদিক লুকোচুরি খেলছে। এখানে আমার ছেলেকে আমি একটু লস্যি বানিয়ে দিয়েছি। ও কদিন ধরে দুধ খাচ্ছে না, সকাল সকাল লস্যিটা খেতে প্রচণ্ড পছন্দ করে। তারপর ওকে স্কুল পাঠিয়ে আমি আবার একটুখানি শুয়ে গেছিলাম। শুয়েটা 8:30টার সময় উঠেছি। উঠে নাস্তা বানাচ্ছি। রোজকারের মতন চাটা বসিয়ে নিয়েছি। ফার্স্টে চা বসিয়ে চায়েতে একটু এলাচ দেবো। চায়ের দুধ ফুটলে তখন আমি চায়ে চা পাতা দিই। চাটা একটু কড়া ভালোবাসি খেতে। আজকে চায়ের সাথে নাস্তায় বানিয়েছিলাম গার্লিক ব্রেড। গার্লিক ব্রেডটা নিজে এত টেস্টি খেতে যে ওর সঙ্গে আর কিচ্ছু বানাইনি আমি। গার্লিক ব্রেড বানানোর জন্য এখানে বাটারের মধ্যে আমি কিছুটা রসুনকে গ্রেট করে নিলাম, আর ধনেপাতা কুচি করে নিলাম, আর একটু অল্প বিট নুন দেবো। দিয়ে বাটারটাকে ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নেবো। মিক্স করে নিয়ে ওটা প্রত্যেকটা ব্রেডের স্লাইসের মধ্যে লাগিয়ে নেবো। লাগিয়ে ওপর দিয়ে চিজ দিয়ে দেবো, আর যে কোনো চিজ দিতে পারেন আপনি। আমি স্লাইস চিজ দিয়েছিলাম, দিয়ে চিজের ওপর দিয়ে একটুখানি চিলি ফ্লেক্স দিয়েছিলাম। চিলি ফ্লেক্স দেওয়ার পর ব্রেডগুলোকে গ্রিল মোডেতে মাইক্রোওভেনে 8 মিনিটের জন্য টোস্ট করতে দিয়েছিলাম। তারপর হয়ে গেলে পরে বার করে সবাইকে খেতে দিয়ে দিলাম। আমি, আমার বাচ্চারা, আমার পুরো ফ্যামিলি এটা খেতে প্রচণ্ড পছন্দ করে। আপনারাও বানিয়ে দেখবেন ট্রাই করে। যদি ভালো লাগে কমেন্ট বক্সে আমাকে প্লিজ জানাবেন। এই যতটা বাটার আমি বানিয়েছিলাম না, এই বাটারটা দিয়ে আমার 15 পিস মতন ব্রেড হয়েছিল। আমি এখানে ওভেনে বানিয়েছিলাম। আপনারা যদি ওভেনে না বানাতে চান তো ফ্রাই প্যানেও বানাতে পারেন। ফ্রাই প্যানে দিয়ে কম আঁচটা একটু কম করে রাখবেন। কম করে রেখে ওতে ঢাকনা দিয়ে দেবেন। ওখানেও 7-8 মিনিটের মতন লাগবে টাইম। সবাইকে খেতে দিয়ে আমি সবার রিভিউ নিচ্ছিলাম। রিভিউ দাও, কেমন হয়েছে? তুমি খুব ভালো। উসেদ কই দেখি রিভিউ দিয়ে যাও। এদিকে আমার কাছে ক্যামেরায়। কেমন হয়েছে? টেস্টি। ইনি আমার শ্বশুর মশাই, এনাকে তো আগের দিন দেখেছেন। আর এই দুটো বাচ্চা দুটো আমার ননদের দুটো ছেলে। তারপর নাস্তা করা হয়ে গেছিলো। আমার মেয়ে নিজের রুমটা ঝাড়ু করছিল, আমি একটু ভিডিও করলাম এসে ওর। আর এখানে আমি আমার শ্বশুরের বিছানাটা ঝেড়ে নিয়েছি। ঝেড়ে সব রুম পরিষ্কার করা হয়ে গেছে। তারপর আমি আমার রুমটাও ঝেড়ে নেবো। এখানে সোফাটা ফার্স্টে ঝেড়ে নিলাম। এখানে এবার আমি আমার রুমটা ফাটাফাট ঝেড়ে নেবো, ঝেড়ে পরিষ্কার করে নেবো। ঝেড়ে পরিষ্কার হয়ে গেলে পরে ঝাড়ু পোছা করলে একটু নেট ক্লিন লাগে। এগুলো ঝাড়াঝাড়ি হয়ে গেলে পরে আমি রান্নার দিকে চলে যাই, আর বুয়া সব এসে মোছামুছি করে নেয়। আর এরপরে এখানে আমি আমার বেডের নিচে একটা কার্পেট রাখা থাকে, ওই কার্পেটটাও ঝেড়ে নেবো। এখানে বালতির পানিটা দেখে আপনাদের মনে অনেক কিছু কোয়েশ্চেন হবে, ওর অ্যান্সার আমি দেবো ইনশাল্লাহ। এখানে আমার মেয়ে আমাকে দেখাচ্ছে যে ও একটা ফেস ওয়াশ কিনেছে, তো ওর সঙ্গে খুব সুন্দর একটা হেয়ার ব্যান্ড ফ্রি দিয়েছে। বলছে মা দেখো এটা মাথায় পরে কি কিউট দেখতে, এটা মাথায় পরে মুখ ধুতে হবে। এখানে আমার ছেলেও চলে এসছে। কত গরম বাইরে, সাংঘাতিক। টায়ার্ড হয়ে গেছে না? বসো একটুখানি। এদিকে আমার শ্বশুর মশাই আজকে বাজারে এনে দিয়েছিলেন। তো বাজারে তো কলমি শাক এনেছিলেন, বেগুন এনেছিলেন, লাউ, ঝিঙে, তারপরে বরবটি নিয়ে এসেছিলেন, কাঁচা আম নিয়ে এসেছিলেন, বেল নিয়েছিলেন। উনি বেলের শরবত খেতে উনি প্রচণ্ড ভালোবাসেন, আর আলু পেঁয়াজও ছিল সাথে। এখন বাজারটা ফটাফট গুছিয়ে নিয়ে তারপর সবজি ফবজি কেটে রেডি করে রাখবো, তারপর রান্না চাপাবো। কেমন হয়েছে সাফির? ভালো, এনজয় করো। সবজি গুছানো হয়ে গেছে। এবার সবজিগুলো গুছিয়ে নিয়ে আমি আমার শ্বশুরমশাইকে বেলের শরবতটা করে দিলাম। উনি একটাই বেল এনেছিলেন, কারণ আমরা কেউ বেলের শরবত খেতে পছন্দ করি না। উনি নিজে একাই খেতে ভালোবাসেন, ওর জন্য একটাই নিয়ে এসেছিলেন।
তো একটা দিয়ে আমার 1 গ্লাসই বানানো হয়ে গেলে এটা ফার্স্টে বেলটাকে চিনি দিয়ে বেলের ম্যাদাটাকে বার করে নিয়ে ওটা চিনি দিয়ে ফার্স্টে একটু মুছলে নিতে হয়। মুছলে নিয়ে তারপর ওই যে ভেতরে বীজ আর কি রোয়া রোয়া মতন থাকে ওগুলো হাতে করে বার করে সরিয়ে নিই, দিয়ে একটু পানি দিয়ে ভালো করে গুলে ওটাকে কাপে ঢেলে নিয়ে ফ্রিজে 15-20 মিনিট মতন রেখেছিলাম। হালকা ঠান্ডা হলে ওনাকে দিয়ে পাঠিয়েছিলাম। এখানে ভাত ডালটাও চাপিয়ে নিয়েছি। ডাল আজকে পুরো সিম্পল করেছি, শুধু রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ডাল সেদ্ধ। এরপর আমি এই সাইডে ঝিঙে চচ্চড়ি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছও এনেছিলেন শ্বশুরমশাই একটু, আর চিংড়ি মাছগুলো বড় বড়ই নিয়েছিলেন, কিন্তু আমি ওগুলোকে কেটে একটা চিংড়িকে 4 টুকরো 5 টুকরো করে কেটে নিয়ে সবজি দিয়ে রান্না করছি। চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না খেতে খুবই মজা লাগে যেহেতু, তো চিংড়ি মাছটা হালকা ভেজে নিয়ে ওতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু রসুন ঠোকাও দিয়েছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো সব দিয়ে সবজিটা ঢেলে দিলাম। সবজিটা একটু নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে এবারে ঢাকনাটা বন্ধ করে দেবো। সবজির পানিটা ফুটে গেলে তখন গ্যাসটা কম করে দিয়ে ওতে 15-20 মিনিট মতন সবজিটা রেখে তারপর সবজি সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটা খুলে নিয়ে জোর গ্যাস করে পানিটা মেরে দিলে সবজি রান্না কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি তন্দুরি চিকেন বানাবো বলে চিকেনটা একটু ম্যারিনেট করছি। ওর জন্য একটু লেবুর রস দিলাম, আদা রসুন বাটা দিলাম, নুন দেবো, তন্দুরি চিকেন মশলা দেবো, তেল দেবো, লঙ্কা গুঁড়ো পাউডার দেবো, একটু ফুড কালার দেবো, আর দেবো হাঙ্কার্ড, মানে দইটাকে আমি একটু কিছুক্ষণ ছাকনাতে ছেঁকে নিয়ে মানে ওর পানিটাকে বার করে নিয়েছি, দিয়ে ওই দইটা দেবো যাতে ম্যারিনেশন চিকেনটা দিয়ে বেশি পানি না বের হয়। চিকেন তন্দুরিতে কতটা কি মশলা দিয়েছি আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা দেখে নেবেন ওখান থেকে। আর এবারে চিকেনটা ম্যারিনেট করে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এদিকে চিকেনটা মাখাতে ঝিঙেটাও হয়ে গেছে, ঝিঙের পানি শুকিয়ে গেছে, এটা ঢেলে নিয়ে রেখে দেবো। ডালও হয়ে গেছে, সব হয়ে গেলে পরে তারপরে আমি চিকেনটা ভাজার প্রিপারেশান করব। চিকেনটা আমি ফ্রাই প্যানেতেই ভাজবো, আপনারা চাইলে ওভেনেও করতে পারেন, কিন্তু আমি ম্যাক্সিমাম টাইম ফ্রাই প্যানেতেই করি। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, গ্যাসও জ্বালিয়ে নিয়েছি, অল্প একটু তেল দেবো, তেলেতে কিছু গোটা গরম মশলা দেবো, দারচিনি, এলাচ আর লং দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে যতগুলো পিস এখন ভাজতে সব কটা ভাজবো না, আমরা 4 জনই আছি খালি, ওর জন্য 13-14 পিস মতন ভেজেছিলাম, দিয়ে বাকিটা ফ্রিজে আবার ঢুকিয়ে দিয়েছিলাম। এখানে চিকেন দিয়ে খাওয়ার জন্য একটা হাঁড়ি চাটনি বানাচ্ছিলাম। হাঁড়ি চাটনি বানানোর জন্য দই নিলাম আর দইয়েতে গ্রিন চাটনি মেশালাম। গ্রিন চাটনি ঘরে বানিয়ে ম্যাক্সিমাম টাইম রেখেই দিই। পুদিনা পাতা কম দেবেন, ধনে পাতা একটু বেশি দেবেন, আর তাতে কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে পেস্ট করে ফ্রিজে রেখে দিই। আর গ্রিন চাটনিটা দিলাম, দিয়ে একটু বিট নুন দিলাম, দিয়ে ভালো করে বিট করে ওটাকে আবার গ্রিন চাটনিটা ফ্রিজে ভরে রেখে দিলাম। দিয়ে এখানে এগুলো হয়ে গেছে, ফ্লিপ করে নিলাম। এবার তুলে নেবো আমি, তুলে নিয়ে এতে একটু লেবুর রস দেবো আর একটু গোলমরিচ দেবো, দিয়ে টস করে সুন্দর করে খাবারের পরিবেশন করব। খাবার আমার সুন্দর করে পরিবেশন করতে খুব ভালো লাগে। এই যে এখানে সব খাবার লাগিয়ে নিয়েছি, ঝিঙে চচ্চড়ি, ডাল, তন্দুরি চিকেন, একটু শসা কেটেছিলাম, তারপরে দইয়ের রায়তাটা বানিয়েছিলাম, তারপর ভাত লাগিয়েছি। আমার মেয়ে একমাত্র এখন শুধু এসছে, বাকি সবাই চলে আসবে, এসে খেতে শুরু করব। আমরা সবাই খেতে স্টার্ট করে দিয়েছে, এবার আমিও বসবো খেতে। আমার শ্বশুরমশাই গ্রাম্য খাবারগুলো খেতে প্রচণ্ড ভালোবাসেন, যেমন এই চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করা, শাক পাত রান্না করা, তারপরে ডাল খেতে ভালোবাসেন খুব, দই খেতে ভালোবাসেন। ওনার খাবারের ঝামেলা খুব কম অবশ্য, যা দিই তাই খেয়ে নেয়। আর আমি আগে এইসবগুলো খেতে খুব একটা ভালোবাসতাম না, শাক ফাক, কিন্তু এখন দেখি প্রচণ্ড ভালো লাগে এগুলো, গোশ মাছের থেকে অনেক বেশি ভালো লাগে খেতে। তো এরপর আমিও খেতে বসে গেছিলাম। তারপর সন্ধ্যেবেলায় আবার এখানে আমি একটু বাচ্চারা সব নিচে থেকে আওয়াজ পাচ্ছিলাম, বাচ্চারা সব ছাদে ক্রিকেট খেলছে, তাই দেখতে এসেছিলাম আসরের নামাজ পড়ে। ঠিক মাগরিবটা হব করছে তখন একটু এসেছিলাম। কোথায় গেল বাচ্চা পার্টি? যা বল খেলা শেষ? আর একবার আন, তোকে গেছিস? তোর জন্য তো গেল বাইরে, তুই তো ফেললি।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওর কোনো পার্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।